2014 পরের সেই সময়ে যদি দেবের সব থেকে কেউ ঘনিষ্ঠ হয় তিনি হলেন তৎকালীন ডেবরা তথা পশ্চিম মেদিনীপুর জেলার অন্যতম তৃণমূল নেতা অলোক আচার্য। একসময় মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুকুল রায়ের সঙ্গে দাপিয়ে রাজনীতি করেছেন তিনি। গত 5 বছর ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ছিলেন ওই নেতা। তারপর মাঝে অনেক জল গড়িয়েছে, আর এবারের পঞ্চায়েত নির্বাচনে টিকিট না পাওয়ায় পঞ্চায়েত সমিতিতে নির্দল লড়াই করার সিদ্ধান্ত নেন। ভোটে হেরে যাওয়ার পর দল থেকেও বহিষ্কার করা হয় তাকে। গত কয়েক বছর ধরে দেবের সঙ্গেও তার কোনো সম্পর্ক নেই। দলের প্রতি ওই নেতার ক্ষোভও ছিল যথেষ্ট। অবশেষে সেই ক্ষোভে জল ঢালতে হঠাৎ করে নির্বাচনী প্রচারে বেরিয়ে তার বাড়িতেই হাজির ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব। ওই বাড়িতে গিয়েই শরবত খেলেন তিনি, পরিবারের লোকজনদের সঙ্গে ছবিও তুললেন। এই ঘটনার পরই নেতা অলোক আচার্য বলেন, দেব ভালো প্রার্থী, ওকে আপনারা ভোট দিন। ওকে ভোট দিলে উন্নয়নটা আরো হবে। আমিও ওকেই ভোট দেব। আমি 5 বছর এই ঘাটাল লোকসভা কেন্দ্রের পার্লামেন্টের আমি দেবের প্রতিনিধি ছিলাম এবং ম্যাক্সিমাম উন্নয়নটা আমার হাত ধরে হয়েছে। 7টা বিধানসভায় আমি সেইভাবেই টাকা ভাগ করে দিয়েছি। পূর্ব পরিচিত ছিল। আমি গত পঞ্চায়েত নির্বাচনে আমাকে 100% বিধায়ক সাহেব আমি সহ যারা কর্মাধ্যক্ষ আছে টিকিট পাবেন বলেছিলেন, কিন্তু লাস্টের দিকে তারা টিকিট দেয়নি। আমারও তোলার সময় ছিল না। লাস্ট দিন আমি অসুস্থ কলকাতা চলে গেছিলাম, বাধ্য হয়ে নির্দল হয়ে গেছিলাম, প্রচারেও আমি যাইনি। তো নেতারা আজকে আমাদের বাড়িতে সাংসদ সাহেব গেছেন। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, দেব প্রার্থী হিসাবে নো ডাউট ভালো প্রার্থী, আপনারা আপনাদের বিবেচনা অনুযায়ী সমর্থনটা করবেন। দেব থাকলে আগামী দিনে কাজ হবে। পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।